নষ্ট করে ফেলে। সম্মানিত দর্শক, আপনি যদি এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই কৃষিকাজকে আপনি মন থেকে ভালোবাসেন, সেজন্য রিকোয়েস্ট করছি আমাদের পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকুন। সূর্যমুখী বাগানে সব ফুল ফুটে গেলে দূর থেকে অনেক সৌন্দর্য দেখাচ্ছিল, সেজন্য অনেক দর্শনার্থী এসে এখানে ভিড় জমায়। পুরুষদের পাশাপাশি নারীরাও এসে এখানে ভিড় জমায়। দর্শনার্থীরা ছবি তোলার পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্মের জন্য ভিডিও মেকিংও করে। তরুণদের পাশাপাশি বয়স্করাও ফুলের সৌন্দর্য দেখতে এসে তাদের মনের ভাব প্রকাশ করে। আমি আসলে প্রকৃতি প্রেমী বা ঘোরাফেরা একটু পছন্দ করি, সেই হিসাবে আমিও আসলাম ছবি তুলতে এখানে। তো এখানে আসার পরে দেখছি এই যে অনেকগুলো ভুট্টা গাছ, ভুট্টা বাগান, তারপরে আপনার সূর্যমুখী বাগান ওই পাশেও আছে। তারপরে জানতে পারলাম সবগুলার কারিগর আসলে আপনি, এগুলা আপনি রোপণ করছেন, আপনি চাষ করতেছেন, জেনে খুব খুশি হলাম। আপনি আসলে একজন সমাজসেবক মানুষ এবং কি এলাকাতে আপনি অনেক পরিশ্রম করেন, শাকসবজি চাষ করেন, একজন কর্মঠ মানুষ। সেই হিসাবে আপনাকে, আমাদের প্রকৃতি প্রেমী যারা আছি আমরা, আমাদের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আপনি আরো ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর এভাবে প্রকৃতির উপকার করে আমাদেরকে আনন্দিত করবেন। আপনার কাছে সবচেয়ে বেশি যেটা ভালো লাগে কাজ করছে সেটা কি? এখানে আসছি এই ফুলগুলো দেখার জন্য। সবচেয়ে বেশি ভালো লাগছে এই ভুট্টা এবং কি সূর্যমুখী ফুল বাগানটা দেখে আমার কাছে খুব ভালো লাগছে। এই 70-75 বছর ভিতরে এরকম ফুল, ভুট্টা, ভুট্টার শ্বাস, ফুলের শ্বাস আর দেখি না। এই 2-4 বছর তাই আপনি করতেছে, খুব ভালোই লাগে। আমি মাঝে মধ্যে আসি। আমরা ভুট্টা ক্ষেতের পাশেও সূর্যমুখী রোপণ করেছি, যেন বাচ্চারা মোচা ছিঁড়তে আসলে যেন আগে ওদের হাতটা ফুলের দিকে যায়। চলছে মাহে রমাদান, সকল ফুল ফুটে যাওয়ায় এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখে অনেক শিক্ষার্থী এখানে ইফতার পার্টি